যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। আর আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। আমি তো আপনাদের পক্ষে। আপনারা দিল্লিতে গিয়ে সব রাজ্যের সাথে যোগাযোগ করুন, আগে কন্ট্যাক্ট অল দ্য স্টেট লিডারশিপ, এবং তারপরে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন। দরকার হলে রাস্তায় থাকবেন, দরকার হলে ময়দানে থাকবেন, আপনারা আন্দোলন করুন। আমি কথা দিচ্ছি, আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে। আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো, তারাও আপনাদের সাথে থাকবে। এখানে করে লাভ নেই, এখানে আমি আছি। আপনারা নিজেরা চুপ থাকুন, বাংলায় সারা ভারতবর্ষকে বলুন, যেমন এনআরসি নিয়ে মিছিল করেছে, এনপিআর নিয়ে মিছিল করেছে। আমরা এনআরসি এনপিআর এর পক্ষে নই। আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, যদিও চ্যালেঞ্জ হবে, ওয়াকফও চ্যালেঞ্জ হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন, জেনে রাখবেন। আমি অনেক ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি, বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায়। আসল ঘটনা কি তদন্ত করে দেখব। এসব ঘটনাও অনেক হয়েছে। কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন, লড়াইটা আপনাদের নয়, লড়াইটা আমাদের সংবিধান রক্ষার। বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো, যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন।